হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা হলো আমার মামা বাড়ি, মানে ডায়মন্ড হারবারে। ওখানে আজকে কালী পুজো আছে। তো আমি আর মিষ্টি যাব, আর মিষ্টির পাপা আমাকে আর মিষ্টিকে দমদমে ছেড়ে দিয়ে আসছে। ও দমদমে আমাদের নামিয়ে দিয়ে আসবে, ও যেতে পারবে না কারণ ওর কাজ আছে। তো আমি আর মিষ্টি দুজনে যাব। আমরা দমদম থেকে শিয়ালদা চলে এসেছি। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালে আমরা উঠেও পড়েছি। এখন আমরা ডায়মন্ড হারবার লোকালে আছি। ট্রেনে খুব ভিড় ছিল আর বিভৎস গরম। 10:38-এর ট্রেনটা আমরা পাইনি, 11:42-এর ট্রেনটা ধরে আমরা এখন যাচ্ছি। তো আমরা ডায়মন্ড হারবারে নেমে গেছি। ডায়মন্ড হারবারে এসে দেখি আমার দাদা অলরেডি চলে এসছে, ওই আমাদেরকে নিয়ে যাবে। তো আমি মিষ্টি দাদার বাইকে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি মামাবাড়ির দিকে। ডায়মন্ড হারবার স্টেশন থেকে আমার মামাবাড়ি একটুখানি যেতে হয়, একটু ভিতরে গ্রামের দিকে। এটা হলো ডায়মন্ড হারবার হসপিটাল। এখানে মিষ্টি আর আমি দুজনে যাচ্ছি। এদিকে মিষ্টি দাঁত বের করে হেসেই যাচ্ছে। ওর তো খুব মজা, কারণ বাড়িতে গেলে অনেক বন্ধু বান্ধব, দিদি মাসি সবাই অপেক্ষা করছে ওর জন্য। তো আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর সুন্দর গাছ ভর্তি হয়ে আছে, সবুজে সবুজ একদম। আমার গ্রামে আসতে খুব ভালো লাগে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, বাড়ির কাছাকাছি। আর একটা টার্ন নিলেই বাড়ির কাছে চলে যাব। আমরা বাড়ির কাছে চলে এসেছি। আর ওই যে দেখো দূরে আমার মামার দুই মেয়ে রাশি, ঋতু আর ওদের ফ্রেন্ড কোমলিকা আমাদের জন্য অপেক্ষা করছিল। ভেবেছিলাম ওখানেই নেমে যাব, কিন্তু দাদা এত জোরে বাইক নিয়ে ওদেরকে কাটিয়ে আমাদের একদম ডাইরেক্ট বাড়ির সামনে গিয়ে নামাবে। আমরা বাড়ির সামনে চলে এসেছি। এই যে আমার ছোটো মাসি এখানে দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকালে বেরিয়ে গেছি, যেখানে আমাদের মা কালীকে মানে তৈরি করা হচ্ছে, গায়ে গয়না পরানো হচ্ছে। আমরা ওখানে এসেছি মাকে দেখতে। তো এখানে মিষ্টি দেখো আমাদের আগে আগে যাচ্ছে। আমরা সবাই এখানে মাকে দেখতে এসেছি। মাকে এখন সোনার উপর গয়না পরানো হচ্ছে। তো এখানে আমরা সবাই মায়ের দর্শন করছি, মাকে ভালো করে দেখে নিচ্ছি। এদিকে ওরাও মোবাইলে সবকিছু ক্যামেরা বন্দি করে রাখছে। মায়ের দর্শন করা হয়ে গেছে। এখন আমরা সবাই বাড়ি ফিরছি। সামনে রাশি, ঋতু, মিষ্টি, আমার বড় মাসি, আমরা সবাই বাড়িতে যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাব, কারণ মাকে এক্ষুনি এখান থেকে বের করে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। বাড়িতে এসে মামি আর আমি দুজনেই সব ফলগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ফলগুলো মণ্ডপে নিয়ে যাওয়া হবে। আর সারা রাত ধরে পুজো হবে দেখে ফলগুলো আমরা কেটে দিই না, ফলগুলো গোটাই দিই, কারণ গরমে তো ফলগুলো নষ্ট হয়ে যাবে, তাই কাটা ফল আমরা দিই না, আমরা গোটা ফলই দিই। তো সব কিছু এখন গুছিয়ে নেওয়া হচ্ছে। মায়ের কাছে ডালাটা দিতে হবে। তরমুজ, লিচু, আপেল, আম, কলা, সন্দেশ সব। তারপরে আমরা সবাই রেডি হয়ে বাড়ির উঠানে চলে এসেছি। এটা আমার হলো সেজ দিদা, কারণ এখন মাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এটা হলো আমার মেজ দিদা, আমার ছোট মাসি, মিষ্টি, রাশি, ঋতু, আমার দিদু, আর এখানে বিদিশা। এরা সবাই এখানে রেডি হয়ে বসে আছে। মা আসছে, এদিকে বাজি পোড়ানোও দেখছে, নাচানাচিও করছে। সব কিছু এখানে আমাদের বাড়ির উঠানে বসেই দেখা যায়। ওইখান থেকে মা আসছে, এখানে ওই লাইটগুলো জ্বলছে, লাইটিং হচ্ছে ওখান থেকে। এখানে বাড়ির গেটের সামনে আমার বড় মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা কখন আসবে। আর এখানে যে বাঁশগুলো পড়ে আছে না, এগুলো সব বাজি পোড়ানো হয় মা আসার আগে। তা ওগুলো সব এখন জায়গায় জায়গায় পুঁতে দেওয়া হচ্ছে। ওই দেখো কি সুন্দর ওখানে বাজি পোড়ানো হচ্ছে। পুরো রাস্তায় দুপাশে এগুলো বাজিগুলো পোড়া থাকে।
মা আসার সময়। এগুলো উপরে দেখো সব বাজি পোড়ানো হচ্ছে, আমার তো খুব ভালো লাগে। শব্দটা খুব কানে লাগে, কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমি তো জাস্ট ক্যামেরাই করে যাচ্ছি, কান বন্ধ করে ফোন দিয়ে ক্যামেরাটা করে যাচ্ছি। কি দারুণ দেখতে লাগছে না? মা বাড়িতে এই কালী পুজোতে আসলে এই বাজিটা খুব দেখতে পাওয়া যায়। তো এখানে আবার দেখো সব লাইটিং, তারপরে সবাই নাচানাচি করছে। নাচতে নাচতে মাকে নিয়ে আসছে। এখানে আমার মামাও ক্যামেরা বন্দি করে নিচ্ছে সব কিছু। খুব মজা হয় এই একটা দিন আমার মামা বাড়িতে। ওইখানে মা চলে এসছে, দেখতে পাচ্ছ। এখন বাজে হলো 10:54। 11টার মধ্যে মাকে মণ্ডপে ঢুকাতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে মাকে মণ্ডপে নিয়ে চলে যাওয়া হচ্ছে। মা, তুমি সবার মঙ্গল করো, রক্ষা করো, তুমি খুব ভালো থেকো, আর প্রতি বছর যাতে তোমার কাছে আসতে পারে, তোমার দর্শন করতে পারে। এখানে সকালবেলা মায়ের পুজো হচ্ছে, দেখো এখানে মায়ের বরণ হচ্ছে। মাকে সবাই এখন বরণ করে নিচ্ছে, একটু পরেই মায়ের বিসর্জন হবে। সব গ্রামের সব কাকিমা, জেঠিমা, মায়েরা সব একসাথে মায়ের বরণ করছে। এখন মায়ের যাওয়ার পালা। আবার একটা বছরের অপেক্ষা, 1 বছর পরে আবার মায়ের সাথে আমাদের সবার দেখা হবে। খুব সুন্দরভাবে বরণ করছে মাকে। তো বরণ হয়ে গেছে, আমি বিসর্জনটা দেখতে পাইনি, আমি বেরিয়ে পড়েছিলাম কারণ আমাকে বাড়ি আসতে হবে। আমি ডায়মন্ড হারবার থেকে ট্রেনে উঠে গেছি মেয়েকে নিয়ে। এটা ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মটা। মিষ্টির তখন খুব মন খারাপ, কান্নাকাটি করছিল, কিছুতেই আসবে না। তো আমি জোর করে নিয়ে আসছি ওকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো আবার আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। টাটা। মিষ্টি টাকা।